রুশ উপকূলে ভয়ানক অস্ত্র মোতায়েন, পুতিনকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের। রাশিয়ার উপকূলে ভয়ঙ্কর অস্ত্র মোতায়েনের খবর প্রকাশ পেতেই কড়া সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হয় পরিণতি ভয়াবহ হবে। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় নতুন করে ভয়াবহ হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেনাবাহিনীকে পুরো শক্তি প্রয়োগে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে এসব হামলা কখন কোথায় চালানো হবে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 3 দিনের বৈঠক শেষেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান ও পাকিস্তান। জানা গেছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় আলোচনা শেষ হলেও সীমান্ত সন্ত্রাস দমনের বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে দুই দেশের। মালয়েশিয়া বিমানবন্দরের পর এবার জাপানে নিজ দেশের সেনাদের সামনে নেচেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান সফরের সময় ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরীতে যান ট্রাম্প। সেখানে নৌসেনাদের সঙ্গে দেখা করেন তিনি। তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর গানের তালে তালে নাচেন তিনি। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় পাকিস্তানের সৈন্য পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ইসলামাবাদের চুক্তির খবর প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার জন্য আরও 2 থেকে 3 বছর ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আর্থিক সহায়তা প্রয়োজন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার কাছাকাছি মোতায়েনকৃত তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পুতিনের উচিত নতুন কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধের অবসান ঘটানো। এর আগে রোববার পুতিন ঘোষণা দেন, রাশিয়া সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই অস্ত্রটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলেও দাবি মস্কোর। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা জানে যে আমাদের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি পারমাণবিক সাবমেরিন আছে, তাদের উপকূলের কাছেই। আমি বলতে চাই, এটিকে 8000 মাইল যেতে হবে না। পরমাণু সশস্ত্র প্রতিপক্ষের মধ্যে যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সাবেক রাশিয়ান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের মন্তব্যের পর ট্রাম্প বারবার রাশিয়ার উপকূলে মার্কিন সাবমেরিন স্থানান্তরের কথা বলেছেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা সবসময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করি। তারা আমাদের সাথে খেলছে না এবং আমরা তাদের সাথে খেলছি না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবিলম্বে শক্তিশালী বিমান ও স্থল হামলার নির্দেশ দিয়েছেন। তবে এসব হামলা কখন কোথায় চালানো হবে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের দাবি, গাজায় এখনো থাকা 13 ইসরায়েলি বন্দীর মৃতদেহ হামাস এখনো হস্তান্তর করেনি, যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে হামাস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে থাকা ওই মৃতদেহগুলো উদ্ধার করতে বিশেষজ্ঞ দল এবং ভারী যন্ত্রপাতির প্রয়োজন। ইসরায়েল গত কয়েকদিনের সীমিত পরিসরে এমন সহায়তা দেওয়ার অনুমতি দিলেও এখন পর্যন্ত সব মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। মধ্যস্থতাকারী দেশগুলো ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা, যাদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন, আগেই জানতেন যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বন্দীদের দেহ উদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ হবে। চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের হাতে থাকা বন্দীদের দেহ ফেরত দেওয়ার কথা ছিল। বিনিময়ে ইসরায়েলও তাদের সামরিক অভিযান আংশিক স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বন্দীদের দেহ উদ্ধার জটিল হয়ে পড়ায় পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। নেতানিয়াহুর নতুন হামলার নির্দেশে গাজায় মানবিক পরিস্থিতি আরও অবনতি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকরা বলছেন, বন্দীদের দেহ উদ্ধারে ব্যর্থতা ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়ার অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা যুদ্ধবিরতির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। 3 দিনের বৈঠক শেষেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান ও পাকিস্তান। জানা গেছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় আলোচনা শেষ হলেও সীমান্তের সন্ত্রাস দমনের বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে দুই দেশের। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। বৈঠকের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, অধিকাংশ বিষয় দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও আফগান ভূখণ্ড থেকে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের এক কূটনীতিক বলেন, আমরা আশা করেছিলাম শিগগিরই আফগানিস্তানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে পারবো, এরপর যৌথ বিবৃতি দেওয়া হবে, কিন্তু সেটি এখনো আমাদের নাগালের বাইরে। বৈঠকের প্রথম ভাগে পরিবেশ ছিল বেশ ইতিবাচক। অংশগ্রহণকারীরা তখন আলোচনা সম্পর্কে বেশ অগ্রগতির কথা বলেছিলেন। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আশা কমতে থাকে। বৈঠকে অংশগ্রহণকারী এক কূটনীতিক স্বীকার করেন, এখন পরিস্থিতি কঠিন হচ্ছে। সন্ধ্যার দিকে বৈঠক স্থবির হয়ে পড়ে এবং রাতে আলোচনায় নতুন কোনো গতি দেখা যায়নি। কূটনৈতিক সূত্রটি বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, আফগান তালেবান প্রতিনিধি দল এখনো কোনো লিখিত প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক। বিশেষত পাকিস্তান বিরোধী তেহরিক ই তালেবান পাকিস্তানকে টিটিপিকে সমর্থন
বন্ধের বিষয়ে নিশ্চয়তা দেওয়ার প্রশ্নে তালিবান প্রতিনিধি দল কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। একজন পাকিস্তানি কূটনীতিক বলেন, তুর্কি আয়োজকেরা আমাদের উদ্বেগ বুঝতে পারছেন, কিন্তু কাবুল ও কান্দাহার কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ হইতে চাইছে না। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেন, আমাদের অবস্থান শুরু থেকেই পরিষ্কার। টিটিপির সমর্থন বন্ধ করতে হবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া যাবে না। সেনাদের সামনে নাচলেন ডোনাল্ড ট্রাম্প। একটি ভিডিওতে দেখা গেছে ট্রাম্প যখন সেনাদের সামনে নাচছিলেন তখন লাউড স্পিকারে সুইট ক্যারোলিন এবং পার্টি ইন দ্য ইউএসএস বাজানো হচ্ছিল। এর আগে ট্রাম্পের সঙ্গে ইয়োকোসুকা নোগাটিতে যান জাপানের নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাসি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারদের মধ্যে জাপান অন্যতম বলে ঘোষণা করেছেন ট্রাম্প। সেই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাসি তিনি বলেছেন, যে কোনো ইস্যুতে টোকিওর পাশে থাকবে ওয়াশিংটন। সোমবার জাপান সফরে যান প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে প্রধানমন্ত্রী সানাই তাকাসির সঙ্গে বৈঠকের আগে করমর্দন করার সময় ট্রাম্প মন্তব্য করেন, এটা খুবই দৃঢ় একটি করমর্দন। পরে বৈঠকে তিনি বলেন, জাপান আমাদের ঘনিষ্ঠতম মিত্রদের মধ্যে অন্যতম এবং আমি আপনাকে বলতে চাই, যে কোনো সময় কোনো কিছু নিয়ে যদি আপনার মনে প্রশ্ন জাগে, সংশয় দেখা দেয়, যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো উপকারের প্রয়োজন পড়ে, এমন কিছু যা আমাদের পক্ষে করা সম্ভব, সেক্ষেত্রে আপনি সবসময় আমাদের পাশে পাবেন। এই বন্ধুত্বপূর্ণ আশ্বাসের প্রতিক্রিয়ায় ট্রাম্পের প্রশংসা করে তাকাইসি বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে আপনার প্রশংসা শুনেছি। তিনি প্রায় অগ্রসর কূটনীতির কথা বলতেন। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় পাকিস্তানের সৈন্য পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইও ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ইসলামাবাদের চুক্তির খবর প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় বলেছে, সিআইও ও মোসাদের সঙ্গে পাকিস্তানের কথিত চুক্তির খবর একেবারে মন গড়া ও ভিত্তিহীন। এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, চুক্তির আওতায় শান্তিরক্ষা বাহিনী পাঠাবে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত গাজা শান্তি চুক্তিতে বলা হয়েছিল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৈন্যদের নিয়ে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠন করা হবে। এই বাহিনী গাজায় শান্তি স্থাপন নিরাপত্তার দায়িত্ব পালন করবে। আলোচনায় অংশ নেয়া একাধিক পাকিস্তান কর্মকর্তা বলেছেন, আইএসএফ গঠনের বিষয়ে পাকিস্তানের সরকার ও সামরিক মহলে আলোচনা হয়েছে এবং ইসলামাবাদ এতে অংশ নিতে আগ্রহী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার জন্য আরও 2 থেকে 3 বছর ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আর্থিক সহায়তা প্রয়োজন। জেলেনস্কি বলেন, আমি আবারও সব ইউরোপীয় নেতাদের এই বিষয়ে জোর করে দিয়ে বলছি যে আমরা কয়েক দশক ধরে লড়াই অব্যাহত রাখবো না, তবে আপনাদের প্রমাণ করতে হবে যে কিছু সময়ের জন্য আপনারা ইউক্রেনকে আরও আর্থিক সহায়তা দেবেন। তিনি আরও বলেন, তাদের ইউরোপীয় নেতাদের মনে 2 থেকে 3 বছরের পদক্ষেপের ধারণা রয়েছে। ইউক্রেনকে অর্থায়নের জন্য জব্দকৃত রুশ সম্পদচারের ব্যাপারে ইউরোপীয় কমিশনের প্রস্তাব বিবেচনার কথা উল্লেখ করেন তিনি। গাজা পুনর্গঠনের কাজ অচল করেছে ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা অবিস্ফোরিত বোমা। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল সররা সতর্ক করে বলেছেন, ইসরায়েলের অবরোধের কারণে বাড়ির যন্ত্রপাতি ঢুকতে না পারায় ধ্বংসস্তূপ সরানো ও অবকাঠামো পুনর্গঠনের কাজ প্রায় অচল হয়ে পড়েছে। তিনি বলেন, পানি সরবরাহ নেটওয়ার্ক সচল রাখতে ও নতুন কূপ খনন করতে গাজা সিটিতে কমপক্ষে 250টি বাড়ি যন্ত্রপাতি ও 1000 টন সিমেন্টের জরুরি প্রয়োজন রয়েছে। মেয়র বলেন, ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন হাজারো মানুষ এবং মানবিক সহায়তা ও বাড়ির যন্ত্রপাতি ঢুকতে না দেওয়ায় বেঁচে থাকা মানুষেরও জীবন বিপন্ন হয়ে পড়েছে। আল জাজিরার গাজার প্রতিবেদক হিন্দু খুদারি জানিয়েছেন, প্রায় 9000 ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এত বড় চাহিদার বিপরীতে এখন পর্যন্ত মাত্র 6টি ট্রাক সীমান্ত পেরিয়ে গাজায় ঢুকতে পেরেছে। খুদারি জানান, নতুন যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছে ইসরায়েলি বন্দীদের মৃতদেহ উদ্ধারে, ফিলিস্তিনিদের নয়। তিনি বলেন, ফিলিস্তিনিরা জানেন, যতক্ষণ সব ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দেওয়া হচ্ছে ততক্ষণ যুদ্ধবিরতিতে কোনো অগ্রগতি হবে না।